উল্টো রথ মানে কি রথ উল্টে যায় না, যেমন একটা হচ্ছে গোষ্ঠ আর একটা হচ্ছে উত্তর গোষ্ঠ। গোষ্ঠ মানে ভগবানের গোষ্ঠে গমন, খেলার মাঠে যাওয়া, আবার উত্তর গোষ্ঠ মানে ফিরে আসা, সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে ফিরে আসা। ঠিক তেমনই রথযাত্রা। যাত্রা মানে কি, যতবার যাত্রা আসবে ততবার ভগবান মন্দির থেকে ভক্তের মাঝে আসবেন। ঝুলন যাত্রা, রাসযাত্রা, রথযাত্রা, ভগবান মন্দিরে থাকবেন না, ভগবান ভক্তের মাঝে বিরাজ করবেন। ভগবানের কাছে ভোগ চাইলে ভগবান দেবে। হরি বল। কামনা বাসনা যদি থাকে ভক্তের, পরিপূর্ণ ভগবান হয়তো করে দেবেন। মুক্তি, কেউ যদি বলে না ঠাকুর আমার এই 4 চাকা চাই না, আমার 2 তলা চাই না, তুমি আমাকে মুক্তি দাও, বড় যন্ত্রণা পাচ্ছি, বড় কষ্ট পাচ্ছি, বড় অশান্তিতে সংসারে আছি, তুমি আমাকে কৃপা করে মুক্তি দিয়ে দাও এই সমস্ত কিছু থেকে। ভগবান বলবেন বাবা এটাও চাই, বেশ বেশ, আমি তোমার 3 ঘন্টা কীর্তন শুনবো বসে বসে, প্রভু তোমার নাম শুনবো, তুমি আমাকে এই সব কিছু থেকে মুক্তি দিয়ে দিও। ভগবান হয়তো তাও দিয়ে দেবে বাবা। কৃষ্ণ যদি ফেরে কবু ভক্তি মুক্তি দিয়ে, প্রেম কবু নাহি দেন রাখেন লুকাইয়ে। কিন্তু ভগবানের কাছে যদি কেউ আঁচলটা পেতে হরিনাম শোনার পর ভিক্ষা চাই, প্রভু আমি 4 চাকা চাই না, আমি 2 তলা চাই না, আমি চাই না আমার এই সমস্ত কিছু থেকে, যন্ত্রণা থেকে মুক্তি, তুমি যত যন্ত্রণা কষ্ট আছে আমাকে দিতে পারো, আমি সব নেব, তুমি শুধু এইটুকু কৃপা করো যে ধনের জন্য তুমিও কাঙ্গাল, যেটি তোমার সব থেকে প্রিয় ভালোবাসার মানুষের কাছে আছে, সেই সম্পদ তুমি আমাকে দাও, যার নাম প্রেম বা ভক্তি। ভগবান হয়তো তখন হাতটা গুটিয়ে নেবেন না বাবা, কারণ প্রেম সবার জন্য নয়, প্রেমের মূল্য সবাই বোঝে না, প্রেমের মর্যাদা সবাই দিতে পারে না, আর ভক্তি বড় উন্নত রস। হরি বল। এই ভক্তি রাজ্যে, ভক্তি রসে প্রবেশ সবাই করতে পারে না। ভোগ দিয়ে দেবে, মুক্তি দিয়ে দেবে, কিন্তু ভক্তি যদি কেউ চায়, প্রেম যদি কেউ চায়, ভগবান হয়তো হাত গুটিয়ে নেবে না। এটা আমি লুকিয়ে রেখেছি আমার নিজস্ব ভালোবাসার মানুষদের জন্য, যারা কিনা ব্রজবাসী। হরি বল। এটা সবার জন্য নয়। রাধে। কারণ ভগবান ওই জায়গাটাতে কাঙ্গাল যে মা। হরি বল। ওই জায়গাটাতে ভগবান বড় কাঙ্গাল, ওই জায়গাতে ভগবান কৃষ্ণ পর্যন্ত পিছিয়ে যান, সবাইকে দেবেন না। হরি বল। কিন্তু এখানেই পার্থক্য পাবো আমার চৈতন্য মহাপ্রভুর। যে ধন অকাতরে বিলিয়ে দিলেন না নারায়ণ রাম কৃষ্ণ, নিজে এসে বিলিয়ে দিলেন। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি, নিজে এলেন গুরুরূপে। আর সেই অপূর্ব ধন, অমূল্য সম্পদ, হরি বল, হরিপুরের সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত শচীনন্দন। হরি বল। সেই প্রেম, সেই ভক্তি তিনি হরিনামের সঙ্গে মিশিয়ে দিয়ে কলিজীবকে দান করলেন। ওগো কলির জীব, তোমরা হরিনাম আশ্রয় করো, হরিনাম আশ্রয় করো, বলো হরিনাম বলা শুরু করো। কেউ বলতে পারে বাবা হরিনাম তো আমরা করছি, আজ ক বছর থেকে কীর্তন শুনছি, হরিনামও করছি, হরিবল বলছি, কিন্তু কোনোদিন হরিকে দেখলামও না, আর হরিনামে আমার বাড়ি ঘর কিছু উন্নতি হলো না, মাঠের ফসল ধান, এই তো বৃষ্টির যা অবস্থা, অসময়ে বৃষ্টি আর সময়ে বৃষ্টি নাই, তো বাবা চাষেও তো উন্নতি হচ্ছে না, কি হবে এই হরি হরি করে? মনে প্রশ্ন জাগতেই পারে যে হরিনাম তো করব, আমার সময়ে সারাদিনের 5 মিনিট হোক, 15 মিনিট হোক, আর 2 ঘন্টা হোক, হরিনাম আমরা করব, কিন্তু হরিনাম করে তো কিছু লাভ দেখতে পাচ্ছি না বাবা। এটা হচ্ছে অভ্যাস। অভ্যাসটা কোন দিন কাজে লাগবে? আপনাদের এই আলবাঁধাতে একটু এগিয়ে গেলেই কোপাই মোড়ে একটা বড় মেলা বসেছে। মেলাতে একটা ছোট্ট ছেলে তার বাবার হাতটা ধরে এসেছিল, কিন্তু কি হলো জানেন? মেলার ভিড়ে বাবার হাতটা ছেলেটা ছেড়ে ফেলেছে।
বাচ্চা ছেলে বাবাকে হাত ছেড়ে ফেলেছে, বাবাকে আর দেখতে পাচ্ছে না, রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, বাবা 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 আমাকে ঘরে নিয়ে যাবে না, বাবা বাবা। ছেলেটা কাঁদছে দেখে এক সাধু বাবা এসে বলছে, খোকা কাঁদছো কেন বাবা? মানে সাধু বাবা, আমার বাবাকে আমি হারিয়ে ফেলেছি, আমার বাবাকে আমি ডাকছি, বাবাকে দেখতে পাচ্ছি না। সাধু বাবা বলছে, ও তুমি বাবাকে হারিয়েছো, বাবাকে খুঁজছো? তো বাবাকে হারিয়ে তুমি একা কাঁদছো না, একা খুঁজছো না ভাই। ও খোকা আমার দিকে তাকিয়ে দেখো, বাবাকে খোঁজার জন্য আমি অনেকদিন থেকে বেরিয়ে দেশে দেশে বেড়াচ্ছি। তবে একটা সত্য কথা কি জানো ভাই, বাবাকে হারিয়ে তুমি যতটা না কষ্ট পাচ্ছ, তোমার বাবা তোমাকে হারিয়ে কিন্তু অনেক বেশি কষ্ট পাচ্ছে। এক কাজ করো, যেখান থেকে হারিয়েছো সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা বাবা পিতা পিতা বলে ডাকতে শুরু করো। হরি বল। দেখবে এখন তো মেলাতে অনেক চিৎকার, অনেক বেচা কেনা, এই মেলাতে অনেক বেচা কেনা, মেলাতে অনেক চিৎকার, কিন্তু রাত যখন গভীর হবে সব দেখবে চোখের সামনে অন্ধকার, আর কোনো শব্দ আসবে না, তখন সব মেলা গুটিয়ে যাবে। তখনও যদি তোমার মুখে বাবা ডাকটা থাকে, তখন আর কেউ না আসুক, এই ডাকটা শুনে নিশ্চয়ই তোমার বাবা এসে তোমার আঙুলটা ধরে তোমাকে ঘরে নিয়ে যাবে। আমি যে মেলার কথা বললাম বাবা, সেই মেলা আপনাদের কোপাইয়ের মেলা শুধু নয়, সেই মেলা হচ্ছে এই ভবের মেলা। এখানে বাবা হারিয়ে আমরা সবাই বসে আছি বাবা। তাহলে আজকে আমি ডাকছি, হরি 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 দেখা দাও, হে পদ্মলোচন হরি দেখা দাও। দেখা পাচ্ছি না কেন? কারণ বাবা আমরা যেখানে পড়ে আছি সেই জায়গাটা যে মোহমায়ার জায়গা, এখানে বেচা কেনা চলছে বাবা, এখানে বেচা কেনা চলছে, সবাই বেচা কেনা করছে, এই হাটে সবাই বেচা কেনা করছে। আজকে আমার ডাকটা তার কাছে যাচ্ছে না কেন? মেলাতে অনেক শব্দ, এই ভবের মেলাতে অনেক চিৎকার, সংসারে অনেক যাতনা যন্ত্রণা, বেচা কেনার জায়গা। কিন্তু রাত যখন বাড়বে দেখবেন, সকালবেলা বাল্যকাল, দুপুরবেলা যৌবনকাল, সন্ধ্যাবেলা আস্তে আস্তে ভবে যাবার কাল, আর রাত্রিবেলা মানে বুঝতে পারছেন, চোখের সামনে অন্ধকার, কানে কোনো শব্দ আসছে না, একটা তীব্র যন্ত্রণা বুকের মধ্যে। এক চামচ জল আমাকে মুখে কেউ দিলে জলটা নেবার ক্ষমতার ভেতরে নাই, গালের পাশ দিয়ে জলটা পড়ে যাচ্ছে। আর তখনও যদি বাবা ওই নামটা মুখে থাকে, ওই সময় আর অন্য কেউ নাই আসুক। আপনি ভাবতে পারেন সারা জীবন হরিনাম করি নাই, শেষের দিনে বলে দেবো তাহলে তো উদ্ধার হয়ে যাবে, না। এটা হচ্ছে অভ্যাস বাবা। এই মায়ার সংসারে মায়ার বস্তু ছেড়ে যাবার সময় ছেলের নাম করবেন না স্ত্রীর নাম করবেন না ঠাকুরের নাম করবেন? নামটা মুখে আসবে না, আসবে কার? যে অভ্যাস করেছে বলা, যে ডেকে রেখেছে তার মুখেই আসবে। হরি বল। আর যার মুখে আসবে বাবা ওই নাম, ওই অন্ধকার পথের যাত্রী আমি একা, এই দেখুন যত কিছু আপনজন, আমি একা যাব, কেউ যাবে না। পথ কোনটা? হরি বল। আমি চিনি না, যাব কোথায় জানি না, পথের যাত্রী আমি একা। হরি বল। যদি আগে থেকে ডেকে রাখা অভ্যাস থাকে আর কৃপাময় তিনি যদি এসে আঙুলটা ধরে থাকেন, তাহলে বাবা আমাদের ভব যাত্রা ধন্য হবে। সেদিন আমাদের ভবযাত্রা সফল হবে। প্রভু হাতে ধরে পারে করে দেবে।
আমাদের ভবযাত্রা তখন হবে তাই হে কলির জীব, দিনান্তে একবার কৃষ্ণ বলো, একবার হরি বলো, হরিনাম আশ্রয় করো, দিন থাকতে করো, সময় গেলে হরি বল, তখন কেঁদেও লাভ থাকবে না। তাই তো চৈতন্য মহাপ্রভু বললেন হরিনাম একটা নাম, এমন নাম তোমাকে অনায়াসে সর্বসিদ্ধি করাতে পারে। হরি বল। তাই তো এই হরিনাম বিলিয়ে দিলেন চৈতন্য মহাপ্রভু, নিজে সন্ন্যাসী হয়ে শ্রী চৈতন্য নাম ধরে অচৈতন্য কলির জীবকে চৈতন্য দিতে তিনি ঘরের বাহির হলেন জগৎজীব উদ্ধার করতে। হ্যাঁ, তিনি সাধারণ কেউ নন। কেউ বলবে ধর্মপ্রচারক, আমাদেরকে ইতিহাসের বইয়ে পড়ানো হয়েছে বাবা চৈতন্য মহাপ্রভু নাকি ধর্মপ্রচারক, চৈতন্য মহাপ্রভু নাকি সমাজ সংস্কারক। শুধু কি ওটাই পরিচয়? ভক্তের কাছে ভক্তি যার আছে সে জানে চৈতন্য কি। চৈতন্য হচ্ছেন স্বয়ং ভগবান। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, সেই গোলক বৈভব লীলা প্রকাশ করিলা, সেই গোলক বৈভব লীলা প্রকাশ করিলা, সেই গোলক বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রীরাধিকা ভাবে এবে আমা গোড়ায় অবতার, শ্রীরাধিকার ভাবে আমার গোড়ায় অবতার। হরে কৃষ্ণ নাম গোড়া করিলেন প্রচার, 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 হরে কৃষ্ণ নাম গোড়া করিলেন প্রচার। জীবিত রাতে ধরা এলো, জীবিত রাতে ধরা এলো, জীবিত রাতে ধরা এলো, জীবিত রাতে ধরা এলো, হরে হরির নাম লয়ে জীবিত রাতে ধরা এলো, মধুর হরি নাম তাই তো লয়ে, বদন ভরে সবাই হরি মধুর বল, হরি নাম লয়ে, বদন ভরে হরি বলো, মধুর হরি নাম লয়ে ধরাতে ধরা এলো, হরে কৃষ্ণ নাম প্রভু করিলেন প্রচার, হরে কৃষ্ণ নাম প্রভু করিলেন প্রচার। চৈতন্য মহাপ্রভু হরিনাম নিয়ে এলেন। হ্যাঁ, তা চলুন সবাই মিলে, সময় আছে, সুযোগ আছে, প্রেমের দুটি বাহু তুলে একটু হরিনাম আশ্রয় করে হরি বল। দুটি বাহু তুলে সবাই মিলে একবার বলি, নিতাই গৌর হরি বল। জানি গরমের দিনে ভালো লাগবে না মা, একটু কষ্ট করে হলেও তুলে দিন। হাত তুললে কৃপা হতে পারে, করতালি দিলে করতালি সেবা, উলুধ্বনি দিলে উলুধ্বনি সেবা। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল।
ভজনের শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে নাম ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নবদ্বিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে দিতে নাম ধরে মহাশক্তি। তারি মধ্যে তারি মধ্যে তারি মধ্যে আহা তার মধ্যে তার মধ্যে তার মধ্যে তারি মধ্যে শ্রেষ্ঠ হলো নাম সংকীর্তন, নিরপরাধে লইলে পাই কৃষ্ণ প্রেম ধন। তা হরিনামের যদি এতই সুফল থেকে থাকে, আসুন সবাই মিলে একটু করি মহানাম মহামন্ত্র সবার। একা করলে কীর্তন, সবাই করব তাই সংকীর্তন। দুহাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ বলুন, কৃষ্ণ কৃষ্ণ। বাবা পেছনে আসছে না শব্দ, দেখি হরে রাম। আরেকবার হোক, পেছনে দেখি দু হাত তুলে হরে কৃষ্ণ। বাবা হরি বল, রাধে। প্রভু শুনছেন? হ্যাঁ, মনে হচ্ছে এতগুলো লোক আনার দরকার ছিল না, আপনারা যা গাইছেন আপনাদের নিয়ে হয়েছে। হরি বল হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন চৈতন্য মহাপ্রভু কি জয়, নিত্যানন্দ মহাপ্রভু কি জয়, আলবাঁধা নাম বৃন্দাবন ধাম কি। হরি বল হরি বল। যে গৌরাঙ্গের নামে জয় দিলেন, যে তার আসল পরিচয়, হরি বল। বাসুদেবে ঘোষ কহে পরিচয় হা, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জগন্নাথ আছে সাগর তীরে, জগন্নাথ আছে সাগর দ্বীপে, কৃষ্ণ লীলা যমুনার তীরে, জগন্নাথ আছে সাগর তীরে, কৃষ্ণ লীলা যমুনার তীরে, পাবন পতি পাবনীর তীরে, কৃষ্ণ লীলা যমুনার তীরে, পতিত পাবন পতিত পাবনীর তীরে, কৃষ্ণ লীলা যমুনার তীরে, পাবন পতিত পাবনীর তীরে, কৃষ্ণ লীলা যমুনার তীরে, পতিত পাবনীর তীরে, কৃষ্ণ লীলা যমুনার তীরে, পতিত পাবনীর তীরে, জগন্নাথ আছে সাগর তীরে। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বাসুদেব ঘোষ কহে ঘোষ গাহে পরিচয় হা, করি জোরে হা, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। সেই জগন্নাথ। হরি বল। সেই জগন্নাথ রে, যেই গৌর সেই ওকিয়া মরি রে, যে গৌর সেই জগন্নাথ রে, গৌর সেই জগন্নাথ রে, যে গৌর সেই জগন্নাথ রে, মরি মরি যে গৌর
সেই জগন্নাথ রে মরি মরি হে যে গৌর সেই জগন্নাথ রে মরি মরি যে গৌর সেই জগন্নাথ রে মরি মরি সেই জগন্নাথ রে মরি মরি ও যে গৌর সেই ওকিয়া মরি রে হে যে গৌর সেই జగత్తున్న దౌదరి గదగదగి నిదాక జగత్తున్న దౌదరి గదగదగి నిదాక జగత్తున్న దౌదరి గదగదగి కొత్తటికి ఎదరి కొత్తగా ఎదరి కొత్తటికి ఎదరి కొత్తగా ఎదరి కొత్తగా ఎదరి కొత్తగా ఎదరి ఎదరి జగత్తున్న దౌదరి గదగదగి నిదాక జగత్తున్న దౌదరి గదగదగి నిదాక జగత్తున్న దౌదరి అవి ధరే 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 దాత ధరే 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 దాత ధరే ధరే దాత ధరే ధరే దాత ధరే 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 గడ గడ గదగి నిదరి గడ గదగి నిదాక గడ గడ గదగి నిదరి గడ గదగి నిదాక గడ గడ గదగి నిదరి గడ గదగి నిదరి যে গৌর সে জগন্নাথ রে যে গৌর সে জগন্নাথ রে হে মরি ও যে গৌর সেই ওকিয়া মরি রে মরি মরি হে যে গৌর সে জগন্নাথ রে হে মরি মরি হে যে গৌর সেই জগন্নাথ রে মরি মরি যে গৌর সেই জগন্নাথ রে মরি যে গৌর সেই জগন্নাথ রে মরি মরি সেই জগন্নাথ রে জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল রাধে হরি বল। আমাদের আস্বাদ্য বিষয়বস্তু হরি বল কমিটির সকলে আমাদেরকে গিয়ে ইতিপূর্বে জানিয়ে এসেছেন হরি বল। আজকে ভক্তদের শোনার ইচ্ছা হয়েছে কৃষ্ণ সুদামা কথা, কৃষ্ণ সুদামা মিলন আমরা আস্বাদন করব। তারপর আমরা রাসলীলায় আমরা পদাবলীর মাধ্যমে রাধা গোবিন্দকে যুগলে রেখে শয়ন রাখবো, আবার কালকের আপনাদের লীলা আস্বাদন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। চলুন সবাই মিলে আমরা লীলার মধ্যে প্রবেশ করতে। ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ বন্ধু, যে বন্ধুত্বের কথা বলতে গেলেই শুধু চোখ থেকে জল পড়ে, এতটা কাঠি এতটা খাঁটি এতটা পবিত্র, এক বিন্দু খাদ নাই বাবা। যেমন বৃন্দাবনের প্রেম খাঁটি সোনা, 22 ক্যারেট 18 ক্যারেট 24 ক্যারেট নয়, একবারে পিওর গোল্ড হরি বল। ঠিক তেমনি আর একজনের প্রেম কিন্তু খাঁটি হরি বল, তিনি হচ্ছেন সুদামা মহারাজ হরি বল। ভিখারি থেকে তিনি রাজ ঐশ্বর্য পেয়েছিলেন কেন হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ অক্ষয় তৃতীয়ার দিনে 4 ভাগের 1 ভাগ গ্রহণ করেছিলেন, 4 ভাগের 1 ভাগ গ্রহণ করেছিলেন কিছু নৈবেদ্য, ভক্তের ভিক্ষা করা ধন, আর তার বিনিময়ে ভগবান নিজের 4 ভাগ ঐশ্বর্যের 1 ভাগ ঐশ্বর্য তাকে দান করে দিয়েছিলেন। ভিখারি ছিলেন কিন্তু রাজা হয়েছিলেন হরি বল। আজকে শুনবো সেই সুদামার কথা হরি বল। তা চলুন সবাই মিলে সুদামার কথা শুনি। যে সুদামার কথা আজকে আমরা শুনবো, সেই সুদামার কথা আস্বাদন করতে সবাই মিলে একটু ছোট্ট করে আমার সঙ্গে একটু হাতে হাতে তালি দিয়ে একটু রাধারানীর নাম করে চলুন আমরা শুনি আজকের লীলা, আজকের কথা। সবাই বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। হরি বল। मन प्यारा বৃন্দাবন ধাম तू ले ले শিরাধিকা নাম मन प्यारा বৃন্দাবন तू ধাম ले ले শিরাধিকা নাম तू ले ले राधा नाम प्यारी प्यारी नाम তুলে লে রাধা নাম, প্যারি প্যারি নাম
तेरा जीवन बन जाएगा। तू ले ले तू ले ले तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। राधा नाम है सबसे प्यारा और प्यारा न कोई। राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई। राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई। वृंदावन की गली गली में राधा राधा होए। वृंदावन की गली गली में राधा राधा होई। जो एक बार आया फिर जा नहीं पाएगा। जो एक बार आया फिर जा नहीं पाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। सांवरिया की मोहन मूरत जिसके मन लुभाए। सावरिया की मोहन मूर्ति जिसके मन लुभाए। ओ सावरिया की मान मूरत जिसके मन लोभावे। जीवन सफल हो उसका जो श्री राधा राधा गाए। जीवन सफल हो उसका जो श्री राधा राधा गावे। जो भक्ति में डूबा वो पार हो जाएगा। जो भक्ति में डूबा वो तो पार हो जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। बोलो राधे राधे। केहू बोले ना, राधे राधे। केहू बोले ना, राधे राधे। केहू बोले ना। আমি বলছি রাধে রাধে আর পেছন থেকে বলছে কেউ বলে না। মানে আপনারা বলছেন ও শুনতে পাচ্ছেন না, আমার কানে কম শুনছে, বয়স হচ্ছে তো। হরি বল। হ্যাঁ, একটু দু হাত তুলে বলে দেবেন, বলো রাধে রাধে। বাহু তুলে রাধে রাধে সবাই মিলে রাধে রাধে প্রেম সে বলো রাধে 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 রাধে। রাধে বিশ্বভান দুলারে। ও রাধে রাধে प्यारी प्यारी। ও রাধে রাধे सबकी प्यारी। राधे राधे प्यारी प्यारी। ओ राधे राधे तेरा सुनाने। ओ राधे राधे बोलो वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे गिरिराज में राधे राधे प्रेम से बोलो राधे राधे नंदगांव में ओ राधे राधे गोकुल धाम ओ में
केसी घाट में, राधे राधे यमुना तट में, राधे राधे राधा कुंड में, राधे राधे श्याम कुंड में, राधे राधे गोवा के बिहारी, राधे राधे दामोदर, राधे राधे हरि मोहन, राधे राधे अष्ट सखी जी, राधे राधे बाहु तुले, राधे राधे सबाई मिले, राधे राधे प्रेम से बोलो, राधे राधे श्याम मिला दे, राधे राधे जय जय राधे, राधे राधे बोलिए राधा रानी की। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा, तेरा जीवन बन जाएगा। तेरा जीवन बन जाएगा। समय बोलो राधा रानी की जय, श्याम सुंदर की जय, वृंदावन धाम की जय, निज निज गुरु गोसाई की जय, द्वारकाधीश कृष्ण भगवान की যে সুদামার কথা, ভক্তের কথা, ভক্তির কথা, হরি বল, যার কথা শুনলে ভক্তি আসে অন্তরে, আর সেই ভক্তি হচ্ছে ভক্তের সব থেকে বড় সম্পদ, যার জন্য ভগবানও ভক্তের কাছে মাথাটা নামিয়ে দেয়। হরি বল। সেই সুদামা মহারাজের জন্ম হয়েছে কোথায়? হরি বল, হরি বল, হ্যাঁ হরি বল। ওগো ভারত ভূমি না দেখো বিধর্ব গ্রাম, ব্রাহ্মণ মুটুকের ঘরে, ভারত ভূমি না বিধর্ব গ্রাম, ব্রাহ্মণ মুটুকের ঘরে, শুভ কার্তিক মাস উত্থান একাদশী, শুভ কার্তিক মাস উত্তরী একাদশী, দেখো জনমিলা সুদামারে, জনমিলা সুদামা। ওরে শুভ কার্তিক মা উত্থান একাদশী, জনমিলা সুদামারে, জনমিলা সুদামারে, ত্রেতার ভরত এসে জনম নিল, নিদার ভরত এসে জনম নিল, সবাই বদন ভরে হরি বল, তার ভরত এসে জনম নিল, সবাই মদন ভরে হরি বল, এই ভারত ভূমি ধন্য হইল, প্রেমানন্দে হরি বলো, ভারত ভূমি ধন্য হলো, আনন্দে হরি বলো, ভারত ভূমি ধন্য হলো, আনন্দে হরি বলো, তার ভরত এসে জন্মিল। মোটুক ব্রাহ্মণের আনন্দমুখর আঙ্গিনাকে উদ্ভাসিত করে মা রচনা দেবীর গর্ভ আলো করে জন্ম নিলেন পরম কৃষ্ণ ভক্ত, পরম কৃষ্ণ মিত্র সুদামা মহারাজ। ভক্তের জন্ম তো পবিত্র দিনেই হবে, হরি বল। উত্থান একাদশীতে জন্ম। এই সুদামা মহারাজের আরো একটা পরিচয় আছে। সুদামা মহারাজের পূর্ব পরিচয় কি না, ইনি হলেন ত্রেতা যুগের হরি বল ভরত। রামচন্দ্র তিনি যদি দাপর যুগে কৃষ্ণ ভগবান হয়ে আসেন লীলা কারণে, তাহলে রামচন্দ্রের ভাই ভরত কৃষ্ণের ভাই হবার কথা, কিন্তু ভাই হচ্ছে না, কি হচ্ছে? বন্ধু। আগের জন্মের ভাই পরের জন্মে বন্ধু হয়ে এসে দাঁড়ায়। কেন? কিসের জন্য? এটা জানতে গেলে বা রামায়ণের একটু কথা আমাদের শুনতে হয়। হরি বল।
দাসী মন্থরার প্ররোচনায় অসময়ে প্রাপ্য দুটো বর চেয়ে নেয় মা কইকেয়ী দশরথ রাজার কাছে, যে আমার ছেলে ভরত হবে অযোধ্যার রাজা, আর বড় ভাই থাকতে যদি তার ছোট ভাইকে কেউ রাজ সিংহাসন দেয় তাহলে প্রজারা বিদ্রোহ করতে পারে, তাই আপনি বড় ছেলেকে পাঠিয়ে দেবেন বনবাসী করে, 14 বছরের জন্য রাম যাবে বনবাসে।